এইদিকে দেখো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো বেগুন থেকে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। যখনই বেগুন থেকে এরকম তেল ছেড়ে দেবে আর তলাটা মনে করবে একদম ড্রাই ড্রাই হয়ে এসেছে, তখন বুঝবে রান্নাটা কমপ্লিট। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ডিমের ভুজি। এইভাবে রান্নাটা করলে এত অসাধারণ লাগে, রুটি লুচি পরোটা যেটাই খাও না কেন অসম্ভব ভালো লাগে। ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাই প্লিজ তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। এবারে আমি ডিমের ভুজিটা বেগুনের সাথে আলতো হাতে মিশিয়ে দেব। সবসময় খেয়াল রাখবে বেগুনগুলো যেন ভেঙে না যায়, তাহলে খেতে ভালো লাগবে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার ডিমটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। রান্নাটা ফাইনালি রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবারে আর কিছুই দিতে হবে না, শুধু টাটকা একটু ধনেপাতা দিয়ে দেবে, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। এবার ধনেপাতাটা দিয়েও আলতো হাতে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না? দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু। প্লিজ একবার ট্রাই করো। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।